জবান বন্ধ রাখেন, জবান বন্ধ রাখেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, কথা বলবে দরকার অনুযায়ী, অপ্রয়োজনীয় কথা বলবে। দরকার অনুযায়ী বলার দরকার আছে না নাই? যখন সুবহানাল্লাহ বলার দরকার তখন কি জবান বন্ধ থাকবে না খুলবো? যখন আলহামদুলিল্লাহ বলার দরকার তখন কি জবান বন্ধ না খুলবো? যখন বলতে হবে লিল্লাহে তাকবীর, তখন কি জবান বন্ধ না খোলা? মাশাআল্লাহ, জাগা মতো এই জবান ব্যবহার করতে হবে। প্রায় 12 বছর হলো এই বাংলাদেশে মানুষ জবান খুলতেছে না, খালি চিন্তা করে না জানি কি হয়। একটা মুসলমান আজরাইল ধরার চিন্তা করে না, খালি চিন্তা করে পুলিশ ধরা। ধরে খাল কথা ঠিক, আয় হাই রে, এত পুলিশ ধরার অ্যাপ ধরার চিন্তা করলে মুসলমান শুধু জীবন হয়তো কিছুদিন বাঁচবে, কিন্তু ঈমান বাঁচানো কঠিন হবে। জোরে কান ঠিক কি না? এই জন্য প্রয়োজনীয় কথা বলবেন। আপনারা সামনের দিকে জমে বসবেন, ইশারা করে বলবেন, সামনে জমে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নাই, ছোট জায়গা। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। বন্যা গজব শুরু হয়ে গেল, একাধারে 40 দিন। জোরে কোন কয় দিন? পাহাড় পর্বত, সবচাইতে উঁচু পাহাড় হলো হিমালয় পাহাড়, সেই পাহাড় পর্যন্ত পানির তলে ডুবে গেল। 40 দিন পর পানি কমতে কমতে আবার স্বাভাবিক অবস্থায় যখন ফিরাইছে, নূহ নবীর নৌকা যুদি পর্বতে। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। জোরে কান কি নাই? যেই নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবো, সেই নূহ নবী বলতেছে, আল্লাহ আমার মনই নাই। তার মানে বোঝা গেল, বিপদ আপদ মুসিবত যখন শুরু হবে, একটা নবী পর্যন্ত যদি ভুলে যায়। আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে, আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। জোরে কোন কি ধরছি? আমি পীর ধরেছি, বিপদ আপদ মুসিবতে পীর আমাকে রক্ষা করবে। আসলে পীর পারবে না, নবী পারবে না, শুধু একজন নবী পারবেন। তিনি হলেন মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গণে তিনি কেবলমাত্র আমাদের নবী। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। নূহ বলতেছে, আল্লাহ ওই বুড়িটার কথা আমার মনেই নাই। আল্লাহ বলে, তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, সবাই যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। তুমি তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে, বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছু হয়নি। যেই বাড়িতে বুড়ি বসবাস করে, ঝুপড়ি বাড়ি। জোরে কোন কি বাড়ি? দালান বাড়ি না, মজবুত বাড়ি না, সাধারণ একটা ছোটখাটো ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। গোটা পৃথিবী বন্যার কারণে ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার বাড়ি কিছুই হলো না। নূহ নবী আশ্চর্য হয়ে ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। সুবহানাল্লাহ কান। বুড়ি কি নিয়ে হাজির? নূহ নবী বলেন, বুড়িমা টোপলা কেন? বলে, সাইজ হয়ে বসে আছি। সাইজ হয়ে? ধরে কোন কি হয়ে?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদেরকে দুইটা আমল করা লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর ভয় করতে হবে, আত্তাকুল্লাহ। 2 নম্বর আমল হলো সব সময় আল্লাহর ভয় করা লাগবে। আর 3 নম্বর আল্লাহ যেটা বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যে কোনো সময় আমাদের মৃত্যু আছে না নাই? তাহলে মৃত্যু আসার আগে আমাদের সাইজ হওয়ার দরকার আছে না নাই? বুড়ি বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি, কখন যেন তুমি আমাকে ডাক দিবা, বন্যা গজব আসার আগে আমার হাত ধরে তুমি নৌকায় উঠাবা, এই জন্য সাইজ হয়ে বসে আছি বাবা, বের হতে যেন দেরি না হয়। নূহ বললেন বুড়িমা বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আপনার কাছে আমি জানতে চাই আপনি এমন কি আমল করেছেন যে আমল করার কারণে সব ধ্বংস হলো, অথচ আল্লাহ পাক আপনাকে জীবিত রাখলো? সঙ্গে সঙ্গে বুড়ি কান্দার বলে নূহ, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে বলেন কার? তাহলে সব সময় যারা আল্লাহকে স্মরণ করবে যত বড়ই গজব হোক না কেন আল্লাহ তাদেরকে স্মরণ করে সমস্ত বিপদ আপদ থেকে তাকে আল্লাহ হেফাজত করবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চড়কের উপরে বসে আছে হযরত ইব্রাহিম, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নমরুদ চুলা জ্বলাইছে, আগুন জ্বলাইছে, ইব্রাহিমকে হত্যা করবে। বাবা আজর ওই চড়কের রশি ধরে টানতেছে। এমন সময় আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, চড়কের উপরে ইব্রাহিমকে বসায় রাখছে আর বাবা রশি ধরে টানতেছে আগুনের চুলার মধ্যে ফেলার জন্যে। এমন সময় কি পরীক্ষা করব আল্লাহ? আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল কঠিন বিপদের ভিতরে আমি আল্লাহ পরীক্ষা করতে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি। আমাদের বাংলাদেশে যারা প্রকৃত মুসলমান আপনারা বলেন তো তাদের বিপদ আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ওগো আল্লাহ নবী ইব্রাহিম আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। কয়শো? একটা পাকার বাতাস দিলে আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। একটা বার যদি আপনি চান তাহলে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। এমন সময় জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন জিবরাইল, জিবরাইল যারা সাহায্য চাবে কেবলমাত্র কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কোন মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে? আমি ইব্রাহিমও মাখলুক, তুমি জিবরাইলও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম। আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আমরা বলবো কেউ ফিরে না খালি হাতে, সবাই বলেন কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আল্লাহর জাগাত খাজা ঢুকাছে, ধরে কেন আল্লাহর জাগাত কি ঢুকাছে? আমিও মাখলুক, খাজাও মাখলুক।
কোনো মাখলুককে সাহায্য করতে পারে না। তুমি জিবরাইল, তুমি আমারে সাহায্য করবা। নিচে নমরুদের আগুনের চুলা জ্বলুক, আগুনের চুলার মধ্যে পুড়ে সারকার হয়ে যাওয়ার পারি, কিন্তু হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। চড়কে যেই মাত্র রশি টান মারছে, ইব্রাহিম নবী চুলার মধ্যে পড়তেছে, আল্লাহ ডাক দেওয়াল আগুন রে, চুলার উপরে যে ইব্রাহিম আমার জিকির করলো, যে ইব্রাহিম আমাকে স্মরণ করলো, আমি আল্লাহ তার জন্য স্মরণের ঘোষণা দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইরকম বিপদের মধ্যে কি আমরা পড়ছি? তারপরেও স্মরণ করব কাকে? আরো জোরে বলেন। আজকে জিকির নিয়ে কথা বলতেছি, যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন ভাইজান, এই কোরআনকেও আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কি হিসাবে? জোরে বলেন। তাহলে এখানে জিকির মানে কি বুঝতেছেন? এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলো। এখন আমরা জিকির মানে মনে করি আল্লাহ আল্লাহ জিকির করা, জিকির করতে করতে এরকম খুঁটি বা সামিয়ানার উপর পর্যন্ত যাওয়া, জিকির করতে করতে পীর সাহেবক পাড়া ফেলা দেওয়া, এটাই জিকির। আপনারা কি মনে করতেছেন এটাই জিকির? তাহলে আল্লাহ কেন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকির হেফাজত করার দায়িত্ব কার? মাশাআল্লাহ। এখন কোরআনের জিকির, এখানে জিকির শব্দের অর্থ হলো উপদেশ। জোরে বলেন, শব্দের অর্থ কি? উপদেশ। উপদেশ বোঝা লাগবে তো, উপদেশ না বুঝলে খুব বিপদ। এক বক্তা ওয়াজ করতে করতে উপদেশ দিছে যে বিপদে বন্ধুর হাত ধরো, তাহলে বন্ধু লাভবান হবে। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু এসে ওয়াজ শুনছে, বিপদে বন্ধুর কি ধরো? কথা কয় না, আমার কথা কি বুঝতে পারতেছেন না? বিপদে বন্ধুর হাত ধরো, এই যে ছোট বাচ্চা ভালো বুঝতেছে। তো এক বন্ধু ওয়াজ শুনছে আর একটা শোনে নিত। কিছুদিন পরে দেখে যে বন্ধু ওয়াজ শোনে নাই, ওই বন্ধুকে এক হিন্দু মারতেছে, ও পাল্টা হিন্দুকে মারতেছে, মানে মারামারি হচ্ছে। মানে ওর বন্ধু হিন্দুকে একটা ঘুষি মারে, হিন্দু আর বন্ধুর একটা ঘুষি মারে, আর নাম কি? মারামারি। তো ওয়াজ শুনছে বিপদে বন্ধুর হাত ধরো, হাত ধরলে বন্ধু লাভ হবে। ও দৌড়ে গিয়ে বন্ধুর দুই হাত এরকম চাপে ধরছে, যেই চাপে ধরছে হিন্দু সুযোগ পায় দুই ঘুষি মারা মারছে দৌড়। মানে যখন হাত চাপায় ধরছে তখন কি বুঝবেন? ওর দুই হাত দিয়ে চাপা ধরছে, ওর দুই হাতও বন্ধ হয়ে আছে, ওই সুযোগ পায় দুটা মারে চলে গেছে। তখন বন্ধু বলতেছে কে রে, আগে তো ভালোই চলতেছিল, ও মারে হামো মারি, তুই কোত্থেকে দৌড়ে এসে আমার দুইটা হাত ধরলি, আর ও সুযোগ পায় আমার দুইটা ঘুষি মেরে চলে গেল, এত বড় অন্যায় কেন করলি? সঙ্গে সঙ্গে বন্ধু চিল্লায় বলে এই জন্যই তো ওয়াজ শোনা ঠিক না, কারণ বক্তা ওয়াজ করলো বিপদে বন্ধুর হাত ধরো, বন্ধু লাভবান হবে, আর আমি তোমার হাত ধরলে তুমি পিটন খাইলে। আপনারা বলেন তো ও কি ওয়াজ বুঝেছে? বক্তা ওয়াজ করেছে বিপদে বন্ধুর হাত ধরো, মানে বন্ধুর হাতের সঙ্গে হাত লাগায় বিপদের মোকাবেলা করো। এই কোরআনকে আল্লাহ আমাদের জন্য জিকির হিসাবে নাজিল করলেন। জিকির মানে কি বুঝাইতেছেন? আর আমরা বুঝলাম কি? আমরা বুঝলাম তুমি কোরআন পড়ো বা না পড়ো, মরার পরে কোরআন তোমার জন্য তেলাওয়াত করে তোমার নামে বক্সায় দিয়ে তোমাকে জান্নাতে দেওয়া হবে। আমাদের সুবহানাল্লাহ আগেই কইেন না, বুঝে শোনা সুবহানাল্লাহ বলেন। সারা জীবন কোরআন পড়ে নাই, ওই বেটা মারা গেছে, আর আমাদের কতগুলো হুজুর খালি ওই কামের জন্য আছে, ওই কামের জন্য আছে, কেউ মল্লি কাম। আমার এক দাদার চাচাতো ভাই ছিল, কোনো মানুষ মল্লি বলতো আলহামদুলিল্লাহ। একজন জিজ্ঞাসা করে মানুষ মরলে ইন্নালিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কোন কেন? বলে ভাই রে, মানুষ মরলে আমি দাওয়াত পাই, মরেও না আমার দাওয়াতও নেই, মানে মানুষ মরলেই দাওয়াত পায়। বলে আপনার কাম কি? বলে যারা মরে তাদের জান্নাতের জন্য আমরা কোরআন খতম দেই।
10 জন মিলে চলে যায়, যায় 3 পারা করে ভাগ করে 30 পারা কোরআন পড়ে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি মারা গেছে আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করছে, সেই হারে খাওয়ান দাওয়ান দিয়েছে, আবার হাদিয়াও পকেটে দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ এই 30 পারা কোরআনের যা সব হয় তুমি মুর্দার বক্সায় দাও, আর যা মারা গেছে আর রুহে বক্সায় দাও। ফেরেশতাকে আল্লাহ এই সিটারেরা কি কয়, এই সিটারেরা কি কয়, তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি দেওয়া হবে, যে কোরআন পড়বে তারই আমল নামায়। তারা যখন কোরআন পড়েছে সাথে সাথে তো নেকি লেখা শেষ, পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো ওরা যখন কোরআন পড়েছে ওদের ফেরেশতা কি বসে ছিল? আপনারা কোন তো যারা কোরআন পড়তেছে তাদের কান্দের ফেরেশতা কি বসে আছে যে খতম শেষ হওয়ার পরে সব লিখবে? আলিফ বলার সাথে 10, লাম বলার সাথে 10, মিম বলার সাথে 10, পড়াও সারা, নেকি লেখাও সারা। তো নেকি লেখা যখন শেষ হবে তখন আবার দোয়া করতেছে আল্লাহ যা সব হয়। ফেরেশতাকে একই সব কয়বার? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে না, অন্য কোনো ব্যক্তি কোরআন পড়ে তার জন্য সওয়াব দিবে, এই সওয়াব হবে ঠাট্টা মস্করা, তার রুহে কবুল হবে না। কারণ একজন কোরআন পড়বে আর একজন কোরআনের সওয়াব পাবে, এইটা সম্পূর্ণ ভণ্ডামি। আমাদের বাংলাদেশে কি বুঝলো, আমরা কি বুঝলাম? আজকে এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যখন নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করতেছেন, নবী তখন গাড়ে হীরার মধ্যে ছিলেন, একটা গর্তের মধ্যে ছিলেন। সেই গর্তটা ছিল অন্ধকার। জোরে কোন কি ছিল? অন্ধকার গর্তের মধ্যে নবী আমার বসেছিলেন দীর্ঘ 3.5 বছর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5টা আয়াত দিয়া ফেরেশতা জিবরাইলকে প্রেরণ করলেন। প্রথম শব্দ হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? ইকরা মানে কি? পড়ো। তার মানে এটা পড়ার দরকার আছে না? নাই জোরে কেন আছে না? হ্যাঁ, প্রথম শব্দই হলো পড়ো। আল্লাহ নবী জবান বন্ধ রাখলেন, কোনো কথাই বলতেছেন না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, নবী কোনো কথা বলে না। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা পড়ুন, আল্লাহ নবী কোনো কথা বলে না। আল্লাহ নবী কোনো কথাই বলতেছেন না। ফেরেশতা জিবরাইল খুব বিরক্ত বিরক্ত ভাব করে বলতেছে ইকরা শব্দ পড়ুন, উচ্চারণ করুন। আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি। তুমি জিবরাইল আমাকে পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার সাইজ কেমন। কারণ আমাদের বাংলাদেশে বহু পড়া আছে, যেই পড়া মানুষের চরিত্র গড়ে না, যেই পড়া মানুষকে সুদারো ঘোষারো বানায়। জোরে কোন কথা ঠিক কি না? ব্যাংকের ম্যানেজার আজকে কত টাকা সুদ হলো, কত টাকা সুদ আদায় হলো, কত টাকা আজকে সুদ আদায় করলা। ব্যাংকের ম্যানেজার বলতেছে, কর্মচারী চাকরিজীবী বলতেছে স্যার আজকে অমুক এলাকা থেকে 10,000 টাকা সুদ কালেকশন করেছি। আপনারা বলেন তো এই সুদের কথা কোনো মুসলমান বলতে পারবে? যখন বলতে পারবে যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়, যে সুদের 100 টাকা খায় 3600 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়, যে সুদের 1,000 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 36,000 বার জিনা করার গুনাহ হয়। বাংলাদেশে কয়েকদিন আগে সানি লিওন এসেছিল, একজন পর্ন স্টার। সানি লিওন তার জীবনে 36,000 বার ব্যভিচার করে না, কিন্তু 1,000 টাকা যে সুদের খায় তাকে 36,000 বার ব্যভিচারের গুনাহ আল্লাহ তারা আমলে দিয়ে দেয়। তা আবার সাধারণ কোনো মেয়ের সঙ্গে না, নিজের মায়ের সঙ্গে। সেই সুদের ব্যাংকে চাকরি করে, সুদের হিসাব করে, এমন লেখাপড়া করেছে সুদ জিনিসটা কি বুঝতে পারতেছে না। বাজান গো, ইঞ্জিনিয়ার হয়েছে, বাঁশ দিয়ে ব্রিজ বানায়, আজকে ডাক্তার হয়েছে, সিজার করা লাগবে না, তারপরেও বলে সিজার না করলে অসুবিধা হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আগে মায়ের প্রসব বেদনা কত কষ্ট হতো, এখন মায়েরা
আর প্রসব বেদনা নিবে না, ডাক্তারের কাছে যায়। ডাক্তার নর্মালি বাচ্চা হবে জানার পরেও সিজার করে। আসলে ডাক্তার না, ও বেটা ডাকাত হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ নবী বললেন, জিবরাইল পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। এই বাংলাদেশে বহু ধরনের পড়া আছে, পড়ার পরেও মানুষ দুর্নীতি করতেছে, শিক্ষিত হওয়ার পরেও মানুষ খারাপ কাজ করতেছে। এমন পড়া পড়তে হবে যে পড়া মানুষের চরিত্র গড়াইয়া দেয়। ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ নামে পড়েন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আমি এমন পড়ায় পড়তে চাই যে পড়ার ভিতরে আমার আল্লাহকে পাওয়া যায়। লিল্লাহি তাকবীর। এখন আপনার ছেলেকে আপনি কোন পড়া দিচ্ছেন? হ্যাঁ, 6 বছরের বাচ্চাকে নিয়ে প্রাইমারি যাবেন না মাদ্রাসায় যাবেন? আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মাদ্রাসায় গিয়ে খুঁজলেন, মাদ্রাসার একটা ছেলে ও পেশাব কেমনে করতেছে যা খুঁজলেন, আর প্রাইমারির একটা ছেলের খুঁজলেন ও পেশাব কেমনে করে খুঁজলেন। মাদ্রাসায় পেশাব করে পানি খরচ করে ওযু করতেছে, কারণ জানে এমন পড়া আমাদের পড়ানো হয় লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যায়। আর প্রাইমারি ছেলেরা পেশাব দিয়ে 40 লিখতেছে, পেশাব দিয়ে আম বানায়, পেশাব দিয়ে গরু লেখে। কারণ ওরা জানে যে ওদের যে শিক্ষা দেওয়া হচ্ছে ওই শিক্ষা কোনোদিন পবিত্র হয়ে ধরা লাগবে না। অপবিত্র শিক্ষা, মিথ্যা শিক্ষা, একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি গেল কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। এরকম মিথ্যা শিক্ষা আছে না নাই? ধরে কেন আছে না নাই? এক ছাত্রকে কইলাম, তুই পেশাব করে পানি লেস না, খাড়া হয়ে পেশাব করিস, তোদের শিক্ষক তোদের শিখাই না? ও ছাত্র মুচকে হাসের বলে, চাচা প্রাইমারি শিক্ষক আমি পেশাবখানায় পেশাব করতে গিয়ে দেখি আমার স্যার খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয় আমারে। এই জন্যে ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আবার কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। একটু জিকিরটা বোঝার চেষ্টা করেন। নবী 5টা আয়াত পেলেন, চলে আসলেন নিচে, আর গাড়ি হিরাই গেলেন না। আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআন পাচ্ছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফিররা জানতে পারলো কি যেন ঘরের মধ্যে তেলাওয়াত করে। ওরা চোরের মতন চুপি চুপি এসে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনা শুরু করলো। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী আমার সারা রাত কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। চিন্তা করে দেখেন, কোরআন শোনার দিক দিয়ে আবু জেহেল কিন্তু 1 নম্বর ছিল। জোরে কোন কয় নম্বর? কিন্তু কোরআন মানার ব্যাপারে আবু জেহেল কিন্তু কোনো নম্বরে ছিল না। আজকে আমাদের বাংলাদেশে আমরা ওয়াজ শোনার ব্যাপারে 1 নম্বর, কিন্তু ওয়াজ মোতাবেক আমরা চলবার পারি না। যারা ওয়াজ শুনবে ওয়াজ মোতাবেক চলবে না, তাফসির শুনবে তাফসির মোতাবেক জীবন গড়াবে না। এরা মূলত আবু জেহেলেরই দল করে। জোরে কোন কথা ঠিক কি না? ঘরের মধ্যে যখন নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, এক সময় আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তায় পড়ে গেল, এই ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের বাইরে যদি কোরআন নিয়ে যায় তখন আমাদের বিপদ হবে। আজকে আবু জেহেলের গোষ্ঠীরা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই। কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। মাদ্রাসার মধ্যে কোরআন পড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন দিয়ে যদি বাংলা রাষ্ট্র চালাবার চান, আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলবার চাই, তাহলে আবু জেহেল গ্রুপের অন্তরে সমস্যা আছে না নাই? আছে না নাই? আপনি ওয়াজ করেন, কোনো চিন্তা নাই। আপনি মাদ্রাসায় কোরআন পড়ান, কোনো সমস্যা নাই। মসজিদে কোরআন তেলাওয়াত করেন, কোনো সমস্যা নাই। কারণ আবু জেহেলের গ্রুপেরা জানতেছে ওরা সামান্য জায়গা নিয়ে আছে, সামান্য জায়গা। কতটুকু জায়গা? সামান্য জায়গা। খুব বেশি জায়গা নিয়েছি, এখানে কতটুকু জায়গা? মসজিদের মধ্যে কতটুকু, মাদ্রাসার মধ্যে কতটুকু? এই সামান্য জায়গা নিয়ে কোরআন শরীফ থাকলে আবু জেহেল গ্রুপের কোনো সমস্যা
কিন্তু যখনই বলবেন আল কোরআনের আলো, সব জায়গায় জালো, জোরে কোন আল কোরআনের আলো, তখন আবু জেহেল গ্রুপ চিন্তা করবে এ কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে হামাকেরে তো রাজনীতি চলবি না রে, চলবে? যখন মানুষের তৈরি করা আইন দিয়ে কোনো রাজনীতি চলবে? চলবে আমার আল্লাহর নীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যখন সুবহানাল্লাহ। বাধা দেওয়া শুরু হয়ে গেল। আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু বাহিরে কোরআন চলবে না। নবীকে যখন বাধা দেওয়া শুরু করলো, এমন সময় প্রস্তাবও দিল, তুমি যদি ঘরের মধ্যে কোরআন পড়ো তোমাকে মক্কার মধ্যে সবচাইতে ধনী বানায় দেব, সবচাইতে ধনী। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে থাকো, কোরআনের চর্চা করো, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার বউ করে দেব। তুমি যদি ঘরের মধ্যে কোরআন নিয়ে থাকো, মাদ্রাসা মসজিদের মধ্যে কোরআন নিয়ে থাকো, তাহলে আমরা চাঁদা তুলে তুলে তোমাকে সব চাইতে বড় ধনী বানায় দেব। তুমি আমাদের পীর সাহেব হবে, তুমি দরবারে নিয়ে বসে থাকবে, আর আমরা মাঝে মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে গরু নিয়ে তোমার দরবারে চলে আসব। আল্লাহ নবী বললেন, আপনার যেইগুলো দিবার চাইছেন সেইগুলো তো দূরের কথা, যদি আমার ডান হাতে সূর্য এনে দিতে পারেন আর বাম হাতে চন্দ্র দিবার পারেন, আল্লাহর কোরআনের দায়িত্ব থেকে আমি পিছন দিকে এক ধাপ যাইব না। সুবহানাল্লাহ। কোরআন যেইভাবে প্রচার করতে হবে, প্রসার করতে হবে, কোরআন মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ নবী সেই দায়িত্ব যখন গ্রহণ করলেন, মক্কার নেতারা দেখতেছে এখনো পর্যন্ত কোরআনের তেমন প্রসার হয় নাই, আমাদের নেতৃত্ব চলতেছে, কিন্তু যখন কোরআনের প্রসার শুরু হয়ে যাবে তখন আমাদের নেতৃত্ব আর চলবে না। কি করা যায়, কি করা যায়? নদওয়ার বৈঠকে ওরা 37টা গ্রুপ, 37টা নেতা দিয়ে বললেন আজকে রাতের মধ্যেই এই কোরআন ওয়ালাকে হত্যা করা লাগবে। কোরআন ওয়ালা যদি হত্যা হয়ে যায় তাহলে কোরআন আর দুনিয়াতে প্রচার হবে না। আজকে আবু জেহেল গ্রুপেরা দেখতেছে, যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের রাজনীতি করবে, কোরআন নিয়ে সমাজ পরিচালনার চেষ্টা করবে, তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করো, তাদেরকে বন্দি করো। তাদের হক কথা বুঝে মানুষ যদি কোরআনের দল করা শুরু করে দেয় তাহলে আমাদের রাজনীতি চলবে না, আমাদের আবু জেহেলের গ্রুপের আর রাজত্ব চলবে না। ধরে কোন কথা ঠিক না? 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। গভীর রাত্রে নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছে। এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওরা আপনাকে হত্যা করার জন্য লাঠি সোটা নিয়ে আপনার বাড়ির চারিধারে ঘেরাও করলো। এই মুহূর্তে আপনাকে হিজরত করা লাগবে, আপনাকে হিজরত করা লাগবে। নবী তখন হযরত আলীকে কাছে ডাক দিলেন। আলী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে, ওরা 37 জন নেতা লাঠি সোটা নিয়ে আমার বাড়ি ঘেরাও করেছে, আজকে আল্লাহ আমাকে হিজরতের হুকুম করলো। আলী রে, তোমার দায়িত্ব হলো আমি যে বিছনায় ঘুমাইছিলাম ওই বিছনায় তোমাকে ঘুমাতে হবে, তবে ঘুমানোর শর্ত হলো চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে, বাইরে থেকে ওরা যেন বুঝবার না পারে খেয়ে ঘুম পাড়তেছে। যখন সুবহানাল্লাহ, আমার বিছনায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপারে আশ্চর্য হও? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম করলো না। আজকে সবাই লাঠি সোটা নিয়ে যখন বাড়ি ঘেরাও করেছে তখন আল্লাহ হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে। আপনারা বলেন তো, হযরত আলীর এই কথার যুক্তি আছে না নাই? যখন যুক্তি আছে না নাই? এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, এতদিন, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে তখন আল্লাহ আপনাকে বাড়ি থেকে বের হওয়ার হুকুম করতেছে। ঈসা নবীর জন্য আল্লাহ যদি ঘরের ছাদ ফাঁকা করে চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পারে, আপনি হলেন বিশ্ব নবী, তাহলে আল্লাহ কেমনে আপনাকে এত বড় বিপদের মধ্যে ফেলে দেয়? আল্লাহ নবী বলে, আলী রে, তুই বুঝবি না, তুই বুঝবি না, আল্লাহর কৌশল বোঝা বড় কঠিন। সুবহানাল্লাহ। ভালো মানুষগুলোকে জেলখানায় ঢুকানো আর খারাপ মানুষগুলো রাস্তায় ছেড়ে দেওয়া, এর মধ্যে আল্লাহর কৌশল আছে না নাই? জোরে করে আছে না নাই?
কৌশল রয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী নবীর বিছানায় ঘুমায় গেছে, ওরে চাদর দিয়ে, ওরে তার মানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেছে। নবী আবার ফিরে এসে চাদর টান দিয়ে দেখে আলী ঘুমায় গেছে। রাসূল চমকে বলে, আলী রে, ওরা কিন্তু বারবার জানলা দিয়ে দেখতেছে, আমি নবীকে মনে করে তোমাকে হয়তো উপর থেকে হত্যা করবার পারে, তোমার দেহকে লক্ষ্য করে তীর মারতে পারে, বর্ষা মারতে পারে, এরপরেও তুমি চাদর মুড়ি দিয়ে কেমনে ঘুমাও? আলী বলতেছে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ রাসূলকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সেদিন থেকে আমার জীবনটাও আমি আল্লাহর কাছে ওয়াকফ করেছি।